আজকের আয়োজনে তৈরি করে দেখাচ্ছি বেলের শরবত। বেলের শরবতের গুণাগুণের কথা তো আমরা সবাই জানি। পেট পরিষ্কার রাখতে কিংবা আরও নানা রকম উপকারে এই বেলের শরবতের কোনো জুড়ি নেই। এই গরমে তো এরকম এক গ্লাস বেলের শরবত হলে আর কিছুই লাগবে না। তাহলে চলুন রেসিপিটি শেয়ার করি। বেলের শরবত তৈরির জন্য পাকা বেলটাই বাছাই করবেন। মিডিয়াম সাইজের একটা পাকা বেল নিয়েছি। একটা চাকুর সাহায্যে অপর সাইডটা দিয়ে এভাবে একটু ফাটিয়ে নিচ্ছি। চাইলে আপনি এটা একটু আছাড় দিয়ে তারপর ফাটিয়ে নিতে পারবেন। এখন দেখুন ভিতরে পাল্পটাকে একটা চামচের সাহায্যে চারদিকটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই চামচের সাহায্যে করলেই কিন্তু খুবই সহজ হবে, হাতের সাহায্যে করতে একটু অসুবিধাই হবে। একটা বলে নিয়ে নিচ্ছি। যেটুকু খোসার মধ্যে বাকি ছিল পাল্প, সেগুলোও একদম ভালো করে চামচের সাহায্যে তুলে নিয়েছি। এখন একটু একটু করে জল দিব আর এভাবে হাতের সাহায্যে এই পাল্পগুলোকে খুব ভালো করে মেখে নিব। এইভাবে পাল্পটাকে মাখার ফলে প্রথমেই একদম ধপাস করে জল দিয়ে দেওয়া যাবে না, মানে পাল্পটা একটু নরম করতে যতটুকু জলের প্রয়োজন হয় ততটুকুই দিতে হবে। আর যখন এরকম আঁশগুলো আর বিচিগুলো মাংস থেকে আলাদা হয়ে আসবে তখনই বুঝবেন যে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এই অবস্থায় তো বেলের শরবতটা পরিবেশন করা যাবে না, তাহলে কি করতে হবে, একটা স্ট্রেনার ছাঁকনি নিয়েছি। এখন এই যে আঁশগুলো থাকবে সেগুলোকে একটু ভালো করে ছেঁকে নিতে হবে। তাহলে কি হবে, ভিতরের পাল্পটা সরে গিয়ে এরকম আঁশগুলো উপরে ভেসে উঠবে। আর যদি বেলের শরবতটা ব্লেন্ড করার চেষ্টা করেন তাহলে কিন্তু একেবারেই সারে সর্বনাশ, তাহলে তো তিতার জ্বালায় খেতে পারবেন না, বিচি সহই ব্লেন্ড হয়ে যাবে। তাই এই পদ্ধতিটা অবশ্যই ফলো করবেন। এখন দেখুন ব্যাটারটা অনেক বেশি ঘন আছে, তাই বেলের শরবতটা আপনি কীরকম পাতলা বা ঘন রাখতে চান সে অনুযায়ী জলটা অল্প অল্প করে মিক্স করে ঘনত্বটা তৈরি করে নেবেন। এখন আমি বেলের শরবতটাকে একটু গুলে নিয়েছি ভালো করে, আর এরকম একটা কনসিস্টেন্সি থাকলেই তারপর আমি এর সাথে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা নির্ভর করে বেলটা কতটুকু মিষ্টি বা কতটুকু পানসে তার উপর। অবশ্যই একটু বেলটা মুখে নিয়ে চেকে নেবেন, যে মিষ্টি থাকলে তখন চিনির পরিমাণটা একটু কম লাগবে। আর এখানে লবণটা অবশ্যই পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। যেহেতু বেলের শরবতটা আমি মোটামুটি একটা ঘনত্ব রেখেছি, তাই খুব বেশি একটা লবণের প্রয়োজন হয়নি। এখন সার্ভ করে নিচ্ছি। এই তো ভীষণ উপকারী একটা বেলের শরবত তৈরি হয়ে গেল। এখনই সময় এই গরমের মধ্যে এরকম বেলের শরবত বানিয়ে অবশ্যই খেতে পারেন। এরকম আরও পারফেক্ট রেসিপি পরবর্তীতে দেখার জন্য চ্যানেলের সাথে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।